চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। 28 থেকে 30 মে এর মধ্যে আঘাত হানতে পারে বাংলাদেশি দক্ষিণ এবং ভারতীয় দক্ষিণ অঞ্চলে বঙ্গোপসাগরের আশপাশ দিয়ে। তাই কেমন থাকতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সবাইকে অগ্রিম সতর্কবার্তা জানিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আজকে 22 মে বৃহস্পতিবার এবং আগামীকালকে 23 মে শুক্রবার কেমন থাকতে পারে বাংলাদেশীয় এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম, মেঘালয়, ত্রিপুরা এই সমস্ত অঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে সেই আপডেট এখন আপনাদের সঙ্গে লাইভ জানানোর চেষ্টা করব। তাই এই সকল প্রসঙ্গ শুরু থেকে শেষ পর্যন্ত জানার জন্য আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। তা আপনি কোন জেলা থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্টে জানানোর অনুরোধ জানাচ্ছি। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় মন্থা। এই মন্থা মূলত আঘাত হানতে পারে আগামী 28 থেকে 29 মে। 28 মে মূলত এই মন্থা শক্তিশালী রূপ ধারণ করতে চলেছে। তো শক্তিশালী রূপ 28 মে আমরা যদি সকাল 6টার দিকে দেখি তখন দেখা যাচ্ছে যে এই মন্থা একটা শক্তিশালী রূপ ধারণ করবে এবং সেই সঙ্গে আমরা যদি আরেকটু বেলা 12টা 3টার দিকে দেখি তখন আরো শক্তিশালী রূপ ধারণ করে এরপরে 29 মে এর দিকে গিয়ে এটি 29 মে 30 মে এর দিকে গিয়ে আঘাত হানতে পারে বাংলাদেশি খেপুপাড়া অঞ্চল, এই সমস্ত সুন্দরবন, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চল দিয়ে আমাদের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশীয় অধিদপ্তর মানে আবহাওয়া অধিদপ্তর থেকে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে। পাশাপাশি হচ্ছে ভারতীয় কলকাতা তারপরে এই সমস্ত অঞ্চল দিয়ে এই ঘূর্ণিঝড় মন্থা আঘাত হানতে পারে। এছাড়াও আরো একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখতে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের মধ্যে এখানে আর একটা ঘূর্ণিঝড়, এটা আরো শক্তিশালী। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে শ্রীলঙ্কা শক্তি এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে থাইল্যান্ড সেই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে মন্থা। তো এই ঘূর্ণিঝড় শক্তি এটি মানে আগামীতে তাড়াতাড়ি আঘাত হানবে, মানে এই মন্থার আগে এই ঘূর্ণিঝড় শক্তি আরো শক্তি নিয়ে আঘাত হানবে। তো এই মন্থা 80 থেকে 120 কিলোমিটার বেগে আমাদের বাংলাদেশীয় উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। সেজন্য বারবার অগ্রিম সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো এখন আমরা জেনে নিচ্ছি আজকে 22 মে বৃহস্পতিবার এবং আগামীকালকে 23 মে শুক্রবার বাংলাদেশের আবহাওয়া এবং ভারতীয় কলকাতা এই সমস্ত অঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে। তো আজকের আবহাওয়া কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে আসলাম সেই মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কুমিল্লা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা মাত্রায় মেঘ দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও ইতিমধ্যে বৃষ্টিপাত হচ্ছে। তবে ঢাকা, মেহেরপুর, রাজশাহী এই সমস্ত অঞ্চল দিয়ে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু বিকেলের দিকে বিশেষ করে ময়মনসিংহ, কালাই, রংপুর এই সমস্ত এলাকায় কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। তবে বাংলাদেশীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজকে স্বাভাবিক থাকবে বাংলাদেশের আবহাওয়া, এজন্য হালকা গরম করতে পারে। সেজন্য আমাদের কোথাও বের হলে জল নিয়ে যাবার মানে কথা সতর্কবার্তা জানিয়েছে। পাশাপাশি হচ্ছে বিকেলের দিকে বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম এই সমস্ত এলাকায় বিকেলের দিকে 4টার পরে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, কেননা এখানেও কোথাও কোথাও মেঘের হালকা থেকে অতি ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, বজ্রবাহী মেঘের। এবং এরপরে যদি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে সেই রংপুর, শিলিগুড়ি, তারপরে হচ্ছে পুরানিয়া, বগলপুর এমনকি কলকাতা এই সমস্ত অঞ্চলেও কিন্তু হালকা মাত্রায় মেঘের আনাগোনা দেখে যাচ্ছে। তবে তেমন একটা বৃষ্টিপাত, বজ্রবাহী মেঘের বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যদি শুক্রবার সকাল 7টার দিকে চলে যাই সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক বৃষ্টি হতে পারে। যেমন রাজশাহীর এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হচ্ছে ময়মনসিংহ, রংপুর এই সমস্ত এলাকায় ভারী মাত্রায় বৃষ্টি হবার বা বজ্রবাহী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে আগামীকালকে 23 মে শুক্রবার। এছাড়াও যদি আমরা সিলেটের কথা বলি, সিলেটে তেমন একটা বৃষ্টি দেখা যাচ্ছে না, তবে এখানেও বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে হালকা মাত্রায়। ঢাকায় তেমন একটা বৃষ্টি নেই, তবে বৃষ্টি আগামীকালকে হতে পারে। বরিশালেও তেমন একটা বৃষ্টি দেখা যাচ্ছে না। খুলনা, তারপরে হচ্ছে কলাপাড়া এই সমস্ত এলাকায়, এমনকি এইদিকে রয়েছে কলকাতা,
কারাবগঞ্জ, তারপরে মেহেরপুর, এই সমস্ত এলাকায় কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও পুরানিয়া, তারপরে ভারতের দক্ষিণবঙ্গের দিকে এখানে বগলপুর, এই সমস্ত এলাকায়ও বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মূলত আমাদের আজকের আপডেট এবং আগামীকালকের আপডেট। আগামীকালকে 23শে মে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তো এই ছিল মূলত আজকের এই পর্বটি। তো আমি নতুন নতুন বিষয়গুলোকে আপনাদের সাথে উপস্থাপন করলাম সরাসরি উপগ্রহ চিত্র থেকে। যদি আমাদের এরকম কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে জানানোর চেষ্টা করবেন, এবং আমাদের এরকম সঠিক আবহাওয়ার তথ্য জানার জন্য আমাদের সাথে থাকার সকলকে অনুরোধ জানাচ্ছি। আপনি কোন জেলা থেকে এই পর্বটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবার বিশেষভাবে অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।